আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নড়াইল কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। দেখুন আমি দুইটা আলু নিয়েছি, আলু দুটো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি খোসা ছাড়িয়ে। আমি সুস্বাদু একটা বিকালের নাস্তা তৈরি করব। তার জন্য আমি একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ বেসন, তার সাথে নিয়ে নিব হাফ কাপ ময়দা। এটা শুধু ময়দা দিয়েও তৈরি করা যায়, কিন্তু বেসনটা দিলে আরও একটু স্বাদ বেশি হয়। আর দেখুন গুঁড়া মশলা নিয়েছি, লবণ, হলুদ, শুকনো মরিচ, গরম মশলার গুঁড়ি, জিরার গুঁড়ি, তারপর নিয়েছি কালো জিরা কিছু নিয়েছি। কালো জিরাটা দিলে ফ্লেভারটা অনেক সুন্দর আসবে। আর দিয়েছি 4 চামচের 4 ভাগের 1 ভাগ গোলমরিচের গুঁড়া। এখানে কিছুটা ধনেপাতা কুচি আর কিছুটা কাঁচামরিচ কুচি দিয়েছি। মরিচটা আপনাদের স্বাদ মতো নেবেন। আর এখানে দেখুন বেকিং সোডা নিচ্ছি, বেকিং সোডাটা নিচ্ছি, এটা 1 চা চামচের হাফ চামচ হবে। আপনারা চাইলে বেকিং পাউডারও নিতে পারেন। বেকিং সোডাটা দিলে নাস্তাটা ক্রিস্পি হবে। আর এখন দেখুন আমি একটা হ্যান্ড উইস্ক দিয়ে পানি দিয়ে পানি অল্প করে দিতে হবে, দিয়ে এটাকে সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিব। এই ব্যাটারটা এখন আমি ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। আর এই যে দেখুন আলুগুলো আমি বটি দিয়ে কেটে নিয়েছি, কিছুটা লম্বা করে নিয়েছি, কিছুটা গোল করে নিয়েছি। আপনারা চাইলে এটাকে গোল শেপও দিতে পারেন, আপনাদের ইচ্ছা মতো শেপ দিয়ে দিবেন। এখন দেখুন আমি 1 চামচ লবণ দিয়ে আর পানি দিয়ে এটাকে 10 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখলে এর শরীরের কালো কষগুলো উঠে যাবে। আর এই যে দেখুন আমি 10 মিনিট পরে ফিরে এসেছি, আমার ব্যাটারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর এই যে আলুগুলো আমি পানি ছড়িয়ে মুছে নিয়েছি। এখন এটাকে এভাবে ব্যাটারের মধ্যে দিয়ে বেগুনির মতো সুন্দর করে এপিট ওপিট মেখে তেলে দিতে হবে। এই যে আমি কড়াইতে একটু তেল নিয়েছি, এটা রান্নার তেল নিয়েছি, তেলটা গরম হয়ে গিয়েছে। এর ভিতর আমি একটা করে আলু ব্যাটার লাগিয়ে এর ভিতর ছেড়ে দিব। আর দেখুন এখন এটা বেগুনের মতো ফুলে উঠছে, ফুলে ভেসে উঠছে। এটা কিন্তু খেতেও খুবই সুস্বাদু, দেখতেও কিন্তু দারুণ লাগছে। বন্ধুরা, খুবই স্বল্প সময়ে এটা খুবই চমৎকার একটা নাস্তা তৈরি করে নিয়েছি। এটা চায়ের সাথে, বাচ্চাদের টিফিনে, যে কোনো সময়ে এটা খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয়ে থাকে। আর একদম মুচমুচে হয়ে যাবে উপরটা, ভিতরের আলুটাও সিদ্ধ হয়ে যাবে। দেখুন এটাকে আমি এখন তুলে নিচ্ছি। এগুলো তুলে নিয়ে আমি বাকি আরও কিছুগুলো সব ভেজে নিব। বন্ধুরা দেখুন আমি নাস্তাগুলো সব ফ্রাই করে নিয়ে এসেছি। এটা দেখুন দেখতেও যেমন সুন্দর লাগছে, খেতেও কিন্তু অসাধারণ মজার হয়ে থাকে। এটা সকাল বিকালে চায়ের সাথে দারুণ মজা যায়, বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। এটা দেখুন একদম ফুলে বেগুনির মতো হয়ে গিয়েছে, এত সুন্দর ফুলেছে। একটা ভেঙে দেখাচ্ছি আপনাদের। এই যে দেখুন ভিতরের আলুটাও কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে আর উপরটা অনেকটা ক্রিস্পি, খেতে খুবই সুস্বাদু। তো অল্প সময়ের মধ্যে দারুণ একটা রেসিপি তৈরি করে নিলাম। বন্ধুরা, আমার রেসিপিটি যদি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করে দিবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।